শখ করে বোনের কাছ থেকে একটা মুরগি নিয়ে এসেছি পালার জন্য, তাও আবার ডিম সহ যেন বাচ্চা হয়। আলহামদুলিল্লাহ, এখন আমার শখের মুরগির 7টা বাচ্চা হয়েছে। আর এখন এগুলার পেছনেই আমার সময় চলে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ওয়েদারটা অনেক সুন্দর। সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। সকালের দিকে তো কয়েকবার হালকাভাবে বৃষ্টিও এসেছিল। দেন মনে মনে ভাবতেছি অনেক দিন তো বাইরে কোথাও যাওয়া হয় না, তো একটু এই আবহাওয়ায় ছাদ থেকে ঘুরে আসি। এই রকম আবহাওয়ায় খোলা আকাশের নিচে তো আলাদাই একটা শান্তি। তো যেই ভাবা সেই কাজ। নুরানকে তো আমি জুতো পরে রেডি করে দিলাম ছাদে যাওয়ার জন্য। দেন আমিও রেডি হয়ে নিলাম। এই সময় বাড়িতে নুরান আর আমি ছাড়া কেউ নেই, যেহেতু বাহিরে যাব তাই সেফটির জন্য দরজায় তালা দিয়ে দিলাম। আর এই তো আমরা ছাদে চলে এসেছি। ছাদে এসেই তো নুরান দৌড়াদৌড়ি করতেছিল। ছাদের উপর অনেক সুন্দর ঠান্ডা বাতাস ছিল। ছাদে আসলেই আগে তো আমি আশেপাশের ভিউগুলা দেখি, শুধু বিল্ডিং আর বিল্ডিং। দেন আমার তো এই গাছগুলোর দেখে চোখ পড়ে। গাছের পাতাগুলো হালকা বাতাসে কি সুন্দর করে দুলতেছিল। তারপর আমি তো গাছগুলোর কাছে যাই, গিয়ে দেখতেছিলাম মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। এখানে মেবি মিষ্টি কদুর গাছ লাগিয়েছে। তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম, তো আমার চোখে পড়ে এখানে বেগুনের গাছে মাশাল্লাহ অনেক সুন্দর বেগুন ধরেছে। মনে মনে ভাবতেছিলাম যে বেগুনগুলা কি কেউ নেয় না নাকি। বেগুনগুলা তো অনেক বড় হয়ে গিয়েছে। এখানে তো আরও অনেক গাছ ছিল, তুলসীর গাছও ছিল। দেন ওই পাশে দেখি ওইখানেও গাছ আছে, তো ওইখানে গিয়ে দেখি এখানে পেঁপে, মুরগ ফুল, পাথরকুচি আর বেগুনের গাছও ছিল এখানেও। তো এই গাছেও বেগুন ধরেছে। দেখতে তো মাশাল্লাহ অনেক ভালোই লাগতেছিল। আর এটা হচ্ছে মহল্লার পুকুর পাড় ও মসজিদ। পুকুর পাড়টা মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর। আমি তো এখানে একটা জিনিস লক্ষ্য করেছি, প্রায় প্রত্যেকটা মসজিদের সঙ্গে একটা করে পুকুর থাকে। জানি না কী কারণে প্রতিটা মসজিদের সাথে একটা করে পুকুর থাকে, বাট দেখতে ভালোই লাগে। আজকের আবহাওয়াটা তো সত্যি অসাধারণ ছিল। রমজান মাসের মধ্যে প্রথম আল্লাহর রহমতের বৃষ্টি। দেন আমরা তো এই পাশের ছাদে চলে আসি। এখানে তো পুরো জায়গাটাতেই সবজির গাছ লাগিয়েছিল। কোনটা রেখে কোনটা দেখব সেটাই তো বুঝতে পারতেছিলাম না। এখানে করল্লা আর সিমের গাছও লাগিয়েছিল। আর এই গাছটার নাম কি এইটা আমি জানি না। এখানে ডালিমের গাছও ছিল। ডালিমের গাছে তো ডালিমের ফুল এসেছে। ছোট থেকে এত বড় হয়ে গেলাম, কিন্তু আজ পর্যন্ত একটা কথাই বুঝতে পারলাম না যে ডালিম আর বেদানা কি একটাই ফল নাকি দুটো আলাদা আলাদা ফল। কেউ জানলে বলিয়েন প্লিজ। আর এই যে দেখুন কি কিউট পিচ্ছি ছোট্ট একটা মিষ্টি কদু ধরেছে গাছে। এখানে তো কামরাঙ্গার গাছও ছিল, সাথে বোটমরিচ ও দেশি মরিচের গাছও ছিল। মরিচের গাছে তো মরিচও ধরেছিল। আমি জানি না মরিচের গাছ কেন জানি আমার অনেক ভালো লাগে। এখানে তো ড্রাগন আর পুঁই শাকের গাছও ছিল। এই রকম ছাদ বাগান কার কার ভালো লাগে? আমার তো ছাদ বাগান অনেক ভালো লাগে। এখানে তো আরও অনেক গাছ ছিল, যেমন জবা গাছ, কলঞ্চার গাছ, কুশোর, লেটুস পাতা ইত্যাদি। দেন আমার তো চোখ যায় উপরের ছাদের উপর। ওইখানে তো আরও অনেক কিছু লাগানো ছিল, তো চিন্তা করলাম উপরেও যাই একটু ভিডিও করি। তো যেই ভাবা সেই কাজ, আমি উপরে উঠে আসলাম। আর এই যে দেখুন উপর থেকে নিচের ভিউ।
আমার তো উপরে উঠলে কেন জানি আত্মা অনেক কাঁপে, আমি উঠলে আর নামতে পারি না এখান থেকে, তাও সাহস করে উঠেছি। উপর ছাদে তো বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো ছিল। এখানে আম গাছ, ঘাস ফুল, শিউলি ফুল, টমেটোর গাছ, গাঁদা ফুল ও এই রকম গেট ফুলও ছিল। আমি জানি না এই গোলাপি ফুলটাকে আপনাদের ভাষায় আপনারা কী নামে ডেকে থাকেন, বাট আমরা তো এটাকে গেট ফুল বলে থাকি। এটা সাধারণত মানুষের গেটের সামনেই বেশি দেখা যায়, সেজন্য আমরা গেট ফুল বলে থাকি। আর সব থেকে যেই জিনিসটা আমার বেশি মন কেড়েছে সেটা তো হচ্ছে এই যে এই গেটের মতন এই জিনিসটা, মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে। সামনে দুটো ব্রেঞ্চ আর এইরকম বাঁশের বাতা দিয়ে গেটের মতো ডিজাইন করেছে। কোথায় পাখি? এই বাঁশের গেটটাতে যখন ফুলগুলা পুরোটা ছেয়ে যাবে তখন মাশাল্লাহ দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।